আমি চলে আসলাম দুষ্ট মিষ্টি মজার মজার ধাঁধানা। আপু এদিকে একটু আসবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু জি একটু দাঁড়ান না, আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দুইজন দুই দিক থেকে আসলেন। আচ্ছা আপনারা দুজন এখানে কি করতে আসছিলেন? দুজন বলতে আমি তো একাই আসছি। না আপনি কি করতে আসছিলেন? আমি যে সামনে দিয়ে একটু যাইতে গেছিলাম আর কি, সামনে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার চোখের সামনে পড়লেন, আমি ডাক দিয়ে থেমে দিলাম, এই তো? হ্যাঁ, আর এখানে তো অনেকে হাঁটতে আসে, যার তার মানে আপনারা হাঁটতে আসছেন এখানে? তাহলে যাই হোক, হাঁটতে যেহেতু আসছেন তো এর ফাঁকে একটু বিনোদন দিয়ে দিই। বিনোদন খারাপ হয় না, যেহেতু একাই আসছি সময় কাটানোর জন্য। যেহেতু একা একা বোরিং ফিল করবেন, তার সাথে তো 10 সেকেন্ড আমার সাথে একটু সময়টা দিয়ে গেলেন। হ্যাঁ অবশ্যই, 10 সেকেন্ডে এমন কিছু ক্ষতি হবে না, আর আপনিও মজা পাইলেন আমিও মজা পাইলাম। সমস্যা নেই, আমার হাতে সময় আছে। সময় আছে, সমস্যা না। আপনার সময় আছে তো? হ্যাঁ অবশ্যই। তাহলে অবশ্যই মজাটা নেবেন না? মজাটা কেমন দিব বলেন? একটু বেশি দিব না কম দিব? কিসের মজা দাদা? মজাটা বেশি পাবেন। আপনি যে পরিমাণ দেবেন। না আসলে আমি যে মজাটা আপনাদেরকে দিতে চাচ্ছি, এই মজাটা হচ্ছে গুগলি ধাঁধা খেলা। কারণ গুগলি ধাঁধা খেলা এমন কোনো লোক নাই যে তারা দেখে না, সবার কাছে ভালো লাগে। আপনারা কি দেখেন? হ্যাঁ দেখি তো, মাঝে মধ্যে দেখি। ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। অবশ্যই ভালো লাগবে, আর যেখানে আমি আছি এখানে তো ভালো লাগারই কথা না? হ্যাঁ, আমি আপনাকে মোবাইলে অনেকবার দেখেছি, আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ ভালো লাগার জন্য। তাহলে আমি প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে বিএফ বিএফ কি করলে মেয়েরা কাপড় খোলে? আপনি নিশ্চয় এদিক ওদিক ঘোরাফেরা করেন, আর আপনার বান্ধবী যারা আছে ওদের তো বয়ফ্রেন্ড আছে না? হ্যাঁ অবশ্যই। আপনি তো অবশ্যই তাদেরকে দেখছেন খুলে ফেলতে না? তার বয়ফ্রেন্ডটাকে তাদের অনেক কিছু বোঝানোর পরে খুলে ফেলছে না? এরকম আমার চোখে পড়ে নাই। আচ্ছা আপনি রিলেশন কেন করেন না? এই খোলার ভয়ে? না, তাহলে এটা হচ্ছে আমি বোঝার পর থেকে করি না। আমি মনে করি যে এটা করা ভালো না। তার মানে উনি প্রেম করতে চায় না, ওনার এটা করা ভালো না। আপনি প্রেম করছেন, বিয়েও করছেন, আপনার জীবনটা অনেক সুখের আছে। এখন বিয়ের আগে কি খুলছেন সেটা বলেন। বিয়ের আগে তো অনেক কিছুই খোলা হয়, যেমন গেটের দরজা। ও যখন বাসার সামনে দিয়ে যাই, যে আমরা তো বাসায় থাকি, তো আমাদের মেন গেট আছে আলাদা, যেমন বাইরের কোনো লোক যাতে না ঢুকতে পারে। তো রাস্তা দিয়ে গেলে কল দিত যে দরজাটা খুলো, তখন যেমন দৌড়া যায় দরজাটা খুলতো। প্রশ্নের উত্তরটা হচ্ছে বিয়ে অনেক কিছু বুঝানোর পরে আপনি খোলেন, মানে আপনাকে অনেকবার বুঝায়, অনেক কিছু বুঝানোর পরে তারপরে আপনি খুলে দেন, কিন্তু তার আগে খোলেন না। সেটা তো এই মুহূর্তে মানে মনে পড়তেছে না, তবে আপনি খোলার কথা বললেন এই জন্য বললাম আর কি। খোলার কথা বলছি কারণ আপনার কাছে তো আরো অনেক কিছু খোলার আছে, আপনি এইখানে রেখে আপনি গেটে গেলেন কেন? না, গেট খুলতাম, জানালা খুলতাম, তারপর আরো অনেক কিছু। যেটা না আমি কিন্তু গেটের জানালার এত দূর যাবার দরকার কেউ না, আপনার পা থেকে মাথা পর্যন্ত খোলার অনেক কিছু আছে, এগুলো তো খুলতে পারতেন না? না না না, সেটা যদিও খুলে থাকি সেটা তো আর মনে করেন। তার মানে সে খুলে ফেলছে, বুঝতে পারলেন? না মানে বলতেছি সেটা আমি এখন, হ্যাঁ আমি বুঝতে পারছি এবং দর্শকও বুঝতে পারছে যে আপনি কি খুলে ফেলছেন। এখন কি খুলছেন সেটা কি একটু বলবেন? সুপ্রিয় দর্শক ভাই, এটা একটা টপ সিক্রেট, যেহেতু সে বলতে চাচ্ছে না, আসলে লজ্জা পাচ্ছে যে সে কি খুলে ফেলছে, সবার সামনে এটা প্রকাশ করতে চাচ্ছে না, তাহলে আমরা একটা গোপনে রেখে দিই। তবে আপনারা কিন্তু গোপন রাখবেন না, আপনারা কমেন্টে জানাবেন সে কি খুলে ফেলছে, বিয়ের আগে কোন জিনিসটা খোলা যায়। এই আপুসি, এইখানে সি বলার কিছু নেই, দর্শক ভাই বলে দিবে এটা। তাই বলে মানে ভিডিও করতেছেন ঠিক আছে, একটু বিনোদন দিচ্ছেন। আমার হচ্ছে বিনোদনটা এরকম, সবার কাছে খোলাখুলি। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নেক্সটে আমাদের ভিডিওতে দেখবেন আপনি কি খুলছেন, ওইটা দেখে নিন। বাই।